আজ আমরা কথা বলবো রে ড্যালিওর একটা বেশ বড়সড় সতর্কবার্তা নিয়ে। সামনে যে একটা বিশাল অর্থনৈতিক ঝড় আসতে পারে, তার জন্য তিনি 4টে ইনভেস্টমেন্টের কথা বলেছেন। চলুন সেটা একটু ভেঙেচুরে দেখা যাক। শুরুতেই রে ডালিওর এই কথাটা একবার দেখুন। তিনি বলছেন, বিশ্ব একটা আর্থিক যুদ্ধের মধ্যে ঢুকছে, যা অপ্রস্তুত লক্ষ লক্ষ মানুষের সব সঞ্চয় শেষ করে দেবে। কি সাংঘাতিক কথা, তাই না? এটা থেকেই বোঝা যায় আজকের আলোচনাটা কতটা জরুরি। আচ্ছা, প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া যাক। এই রে ডালিও কিন্তু যে সে নন। মানে ভাবুন একবার, ভদ্রলোক ৫০ বছরেরও বেশি সময় ধরে মার্কেট দেখছেন। শুধু তাই না, গত ৫০০ বছরে বড় বড় সাম্রাজ্যগুলো কিভাবে উঠেছে আর কিভাবে পড়েছে সেটা নিয়ে গবেষণা করেছেন। বিশ্বের সব বড় বড় নেতাদের সাথে তার উঠা বসা। তো বোঝাই যাচ্ছে, যখন উনি কিছু বলেন তখন সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। তো ডালিওর মূল কথাটা কি? উনি বলছেন, আমরা এখন আধুনিক আর্থিক ইতিহাসের অন্যতম একটা বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি। মানে ব্যাপারটা এমন যে, ইতিহাসে যখনই বড় বড় সাম্রাজ্য ভেঙেছে বা গড়েছে, উনি ঠিক একই ধরনের প্যাটার্ন বারবার দেখেছেন। আর এখনকার লক্ষণগুলো নাকি হুবহু মিলে যাচ্ছে। এখন যুদ্ধ বললেই আমাদের মাথায় কি আসে? গোলা বারুদ, ট্যাঙ্ক, তাই না? কিন্তু ডালিও যে যুদ্ধের কথা বলছেন সেটা একদমই অন্যরকম। এটা একটা অদৃশ্য যুদ্ধ, একটা নীরব আর্থিক যুদ্ধ, যা কিন্তু অলরেডি পুরো বিশ্ব অর্থনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আর এই যুদ্ধের নাম উনি দিয়েছেন ক্যাপিটাল ওয়ার, মানে পুঁজির লড়াই। এখানে অস্ত্রটা কি জানেন? টাকা। হ্যাঁ, টাকাই এখানে অস্ত্র। দেশগুলো একে অপরের বিরুদ্ধে বাজার বন্ধ করে দিচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত করছে, আর নিজেদের সুবিধার জন্য কারেন্সির দাম ইচ্ছে মতো বদলে ফেলছে। আর এই বিপদের একটা মস্ত বড় কারণ হল আমেরিকার জাতীয় ঋণ। অঙ্কটা শুনলে চমকে যেতে হয়, $৩৮ ট্রিলিয়ন। এই বিপুল পরিমাণ দেনা মার্কিন অর্থনীতিকে ভীষণ দুর্বল একটা জায়গায় নিয়ে গেছে। এবার একটা মজার জিনিস দেখুন, ডালিওর পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে কি হতে পারে। ধরুন ২০২৫ সাল, সোনার রিটার্ন দিচ্ছে 65%, আর S&P 500 দিচ্ছে মাত্র 18%। মানে পুরো খেলার নিয়মই উল্টে যাচ্ছে। এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? মানে খাতায় কলমে হয়তো দেখাচ্ছে যে স্টক মার্কেট থেকে লাভ হয়েছে, কিন্তু সোনার মতো একটা আসল সম্পদের সাথে তুলনা করলে কেনার ক্ষমতা আসলে কমে গেছে। সোনার দামে মাপলে মার্কিন স্টকের আসল রিটার্ন ছিল -28%। তার মানে বিনিয়োগকারীরা আসলে অজান্তেই নিজেদের টাকা হারাচ্ছিলেন। আর এটা শুধু একটা দুটো ক্ষেত্রে নয়। দেখুন ডলারের অবস্থাটা, ইউরো, সুইস ফ্রাঙ্ক আর বিশেষ করে সোনার তুলনায় ডলারের দাম কিন্তু অনেকটাই পড়ে গেছে। মানে এটা পরিষ্কার যে ডলারের দুর্বলতাটা একটা বড় ট্রেন্ড। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। ভয় পাওয়ার মতো অনেক কিছুই আছে, কিন্তু উপায় কি? চলুন এবার রে ডালিওর সমাধানগুলোর দিকে তাকানো যাক। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিভাবে নিজের সম্পদ বাঁচানো যায়, তার জন্য উনি 4টে দারুণ পথের কথা বলেছেন। এই 4টে স্তম্ভ হল ফিজিক্যাল গোল্ড বা আসল সোনা, ইনফ্লেশন ইন্ডেক্সড বন্ড, জিওগ্রাফিক ও অ্যাসেট ডাইভার্সিফিকেশন, মানে বিভিন্ন দেশে আর বিভিন্ন সম্পদে বিনিয়োগ, আর সবশেষে র্যাডিক্যাল ডাইভার্সিফিকেশন। চলুন একটা একটা করে ভেঙে দেখি। প্রথমেই আসছে সোনা। ডালিওর একটা অসাধারণ কথা আছে, সোনা কোনো কথা দেয় না, সোনা নিজেই একটা সত্যি। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এতে কোনো কাউন্টার পার্টি রিস্ক নেই। মানে সোনার দামটা অন্য কেউ তার কথা রাখবে কিনা তার উপর নির্ভর করে না। কোনো সরকার বা ব্যাংকের প্রতিশ্রুতির ধার ধারে না সোনা। আর এই কথাটা আরও বেশি সত্যি মনে হয় যখন আমরা দেখি যে বিশ্বের ৯৫% সেন্ট্রাল ব্যাংকই আগামী ১ বছরের মধ্যে তাদের সোনার ভাণ্ডার আরও বাড়াতে চাইছে। ভাবুন একবার, যে সংস্থাগুলো কাগজের টাকা ছাপে তারাই যদি সোনা কেনে, তাহলেই তো বোঝা যায় হাওয়া কোন দিকে বইছে। ডালিও দ্বিতীয় পরামর্শ হল ইনফ্লেশন ইন্ডেক্সড বন্ড। সহজ কথায়, এই বন্ডগুলো এমনভাবে তৈরি যাতে এগুলো মুদ্রাস্ফীতির হারের থেকে সবসময় বেশি রিটার্ন দেয়। মানে জিনিসপত্রের দাম যতই বাড়ুক, আপনার টাকার আসল মূল্য কমবে না। ইনফ্লেশনের এই নীরব আক্রমণ থেকে বাঁচার এটা একটা দারুণ উপায়। তৃতীয় আইডিয়াটা হল সত্যিকারের ডাইভার্সিফিকেশন। মানে শুধু নিজের দেশের শেয়ার বাজারেই টাকা ফেলে রাখা নয়, বিনিয়োগ ছড়িয়ে দিতে হবে বিভিন্ন দেশে,
বিভিন্ন কারেন্সিতে, এমনকি একদম অন্য ধরনের সম্পদে, যেমন আমেরিকার বাইরের কোনো কোম্পানির শেয়ার, তেল বা অন্যান্য ধাতু কিংবা কোনো স্থিতিশীল দেশের রিয়েল এস্টেট। আর 4 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল র্যাডিক্যাল ডাইভার্সিফিকেশন। এর মূল কথাটা হলো আপনার পোর্টফোলিওতে অন্তত 15টা এমন অ্যাসেট বা সম্পদ রাখতে হবে যাদের একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা কেমন? ধরুন শেয়ার বাজার পড়লে সোনার দাম বাড়ে। এই ধরনের সম্পর্কহীন জিনিসগুলোই আপনার পোর্টফোলিওকে বাঁচিয়ে দেবে। এর ফলে কোনো একটা বড় ধাক্কা আপনার সব টাকা শেষ করে দিতে পারবে না। আর এইভাবে পোর্টফোলিওর মোট ঝুঁকি প্রায় 80% পর্যন্ত কমানো সম্ভব। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডালিওর পুরো বার্তার সবচেয়ে জরুরি অংশটা হলো সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ঝড়ের জন্য প্রস্তুতিটা ঝড়ের আগেই নিতে হয়, ঝড়ের মধ্যে নয়। ডালিও খুব পরিষ্কার করে বলেছেন যে ভালো সময় থেকে খারাপ সময় যেতে এক মুহূর্ত লাগে না। মানে যখন সংকটটা সদার চোখে পড়বে তখন আর কিছু করার সুযোগই থাকবে না, কারণ সরকারগুলো তখন হুট করে ক্যাপিটাল কন্ট্রোলের মতো নিয়ম চালু করে দিতে পারে। মুদ্রা কথা হল যে আর্থিক নিয়মকানুনগুলো আমাদের কয়েক দশক ধরে একটা স্থিতিশীলতা দিয়েছিল, সেগুলোই এখন গোড়া থেকে বদলে যাচ্ছে। যে বিশ্বাস আর ভরসার ওপর দাঁড়িয়ে পুরো বিশ্ব অর্থনীতি চলত, সেটাই এখন ভেঙে পড়ছে। তাই এখন নিজেকে প্রশ্ন করার সময় এসেছে, খেলার এই যে নিয়ম বদলে যাচ্ছে তার জন্য আমরা কি তৈরি? আমাদের নিজেদের আর্থিক পরিকল্পনা কি এই নতুন বাস্তবতার জন্য যথেষ্ট? শেষ করছে ডালিওর এই অসাধারণ কথাটা দিয়ে। উনি বলেছেন যারা এই কঠিন সময়গুলো পার করতে পারে তারাই ইতিহাসকে বোঝে। তারা ভয় পেয়ে হুটহাট করে কিছু করে না, বরং ঠান্ডা মাথায় সবকিছু জেনে বুঝে আর শৃঙ্খলা মেনে প্রস্তুতি নেয়। আসলে প্রস্তুতি নেওয়াটা কোনো ভয়ের ব্যাপার নয়, এটা ইতিহাস থেকে পাওয়া একটা শিক্ষা।